দেখো, হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। আমি একটা নতুন জায়গায় এসেছি। এই জায়গাটা তোমাদেরকে প্রত্যেক দিন ভাবি দেখাবো। এটা আমার আর একটা বাড়ি, এটা আমার মার আর একটা বাড়ি, মানে আমার বাপের বাড়ি, মামার বাড়িও এখানে। ঠিক আছে, এই জায়গাটা দেখো, এই বাগানটা দেখো কি সুন্দর একদম। মানে কিছুদিন আগে এখানে রাসেল ভাইপার দেখা গেছিলো, মানে তোমরা যা জানো সেটাই, রাসেল ভাইপার। ঠিক আছে, এই জায়গায় দেখা গেছিলো, ওই জন্য মা এখন ইটগুলোকে পেতে দিয়েছে। ঠিক আছে, নেটগুলোকে এইভাবে পেতে দিয়েছে, কারণ এখানে রাসেল ভাইপার দেখা গেছিলো। আমার মা এখানেও আছে, আবার অন্য বাড়িতেও যায়। তো এরা এত চেঁচামেচি করে, কিছু বলা যায় না। ওই দিকটার এই গাছটা দেখো, এটা আমার খুব প্রিয় গাছ, মোসান্ডা গাছ বলে, তোমরা হয়তো জানো। এটা আমার ভীষণ প্রিয় গাছ। যতবার বড় হয় মা কেটে দেয়, যতবার বড় হয় মা কেটে দেয়, নয় যে যাকে কাজে লাগায় সে কেটে দেয়। তো এই দেখো, এখানে গোলাপ গাছ আছে, দাঁড়ো, গোলাপ গাছ আছে, এই একটা গোলাপ গাছ আছে দেখো। আর এটা হচ্ছে, এটা তুলো গাছ তো না, এটা স্থলপদ্ম গাছ। দেখো স্থলপদ্ম হয়ে আছে, এটা স্থলপদ্ম তো, হ্যাঁ আমি ভুল বলেছি, দেখা যাচ্ছে দেখো স্থলপদ্ম হয়ে আছে। ঠিক আছে, এই বাড়িটাও আমাদের। এটা কিন্তু একেবারে পুকুরের ধারে, দেখছো কত বড় একটা পুকুর, দেখো কত বড় পুকুরটা দেখো। এদিকটা এরকমভাবে বাঁধানো আছে, প্লাস্টার করা হয়নি, আমরা এখানে কম আসি, কিন্তু জায়গাটা খুব সুন্দর দেখো। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে এই জায়গাটা। পুকুরটা দেখো, আর ওপাশে একটা মন্দির আছে, মন্দিরটাও খুব সুন্দর। কিন্তু এখানকার মানুষ এমন চেঁচামেচি করে যে, জুম করার চেষ্টা করছি, দেখো কাছাকাছির থেকে দেখাবার চেষ্টা করছি মন্দিরটাকে সুন্দর। এখানটা বিশাল বড় ঘাট আছে, আর ওদিকেও সেম একটা ঘাট আছে। এগুলো সব জমিদারদের তৈরি ঘাট, বুঝেছো? এই যে এখানে আর একটা জুম করার চেষ্টা করছি, একটা কত বড় ঘাট দেখতে পাচ্ছ। আর এখানেই আমার মামার বাড়িটা, এই গাছপালায় ঢাকা পড়ে গেছে আমার মামার বাড়িটা, হ্যাঁ দেখা যাচ্ছে না। এই একটা ঘাট দেখো, দেখো সবাই এখানে পাড় বাঁধিয়ে নিয়েছে, দেখছো সবাই গার্ডওয়াল করা আছে, আমাদেরও করা আছে। দেখো এই একটা ঘাট, এটা মন্দিরের ঘাট। এই মন্দিরের যে ঘাট দেখছো, এই ঘাটের মানে এই পুকুর থেকে মা উঠেছে। এখানে একটা মা কালীর মন্দির, এই পুকুর থেকে মা উঠেছে। আর এই দেখো, এই আর একটা বিশাল বড় স্নান, সবাই স্নান করছে। এটা হচ্ছে আটচালা, ও পাশে শিব মন্দির আছে। জায়গাটা অপূর্ব, আকাশটাও আজকে অপূর্ব হয়ে আছে, মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে। যাকে মেঘ দেখাবো না, জুমটা কমাই, এরা এত চেঁচায়, এখানে কথা বলতে ভালো লাগে না, খুব অভদ্র পরিবেশ। দেখো এই গাছটা আমার ভীষণ পছন্দের। কিছুদিন আগে যখন এসেছিলাম গোলাপ অনেক বেশি হয়েছিল, আজকে একটু গোলাপ কম দেখতে পাচ্ছি আমি। দেখো কত গোলাপ হয়েছে, ছোটো ছোটো হয়ে গেছে, যেহেতু এখন শীতকাল চলে গেছে, গরমকাল আর যত্ন হয় না। আগে আমি প্রতিদিন জল ফল দিতাম, এখন মা তো পারে না, তো যত্ন হয় না, সেই জন্য। দেখো আমাদের এই পাড়টা বাঁধানো আছে, ওদিকটা দেখা যাচ্ছে পাড় বাঁধানো আছে, দেখতে পাচ্ছ। গোলাপ গাছ প্রচুর করা আছে, এটাও একটা গাছ, এটা এখন ফুল হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। ওদিকে বাগানের দিকে আরও গাছ আছে। এটা দেখো ঘাট, বাবারে নামতে পারি না, দেখো ঘাট, আমাদের ঘাটটা দেখতে পাচ্ছ, আরও ওপর থেকে নিলে বুঝতে পারবে। এখানে দেখো একটা বসার জায়গা আছে, দেখছি এখানে একটা বসার জায়গা আছে, জুম করা আছে মনে হয়, বুঝতে পারছেন, দেখো কমাই জুমটা, হ্যাঁ এই দেখো একটা বসার জায়গা করা আছে। আর এই হচ্ছে ঘাট, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের গার্ডওয়াল করা আছে, এই যে বললাম গার্ডওয়াল করা আছে আমাদেরও। আর এই আমি ঘাটে নামছি, দেখো জলটা কি সুন্দর, প্রচুর মাছ আছে এই পুকুরে, প্রচুর মাছ আছে আমাদের। এই দেখো এই যে গার্ডওয়াল করা আছে, দেখতে পাচ্ছ, এই যে গার্ডওয়াল করা আছে আমাদের। আর পাশে ক্লাব আছে, ক্লাবের গার্ডওয়াল করা আছে, টালি দিয়ে করেছে। আর ওটা সুজিত মামাদের বাড়ি। আমি অনেকবার তোমাদেরকে বলি যে আমি জমিদার বংশের মেয়ে, আমার মা জমিদার বংশের মেয়ে। তো জমিদারদের এগুলো স্থাপত্য, বুঝেছো, ওটা দেবপ্রসাদ স্মৃতি পাঠাগার, যেটা আকাশি রঙের দেখছো, 3তলা বিল্ডিং, ওটা হচ্ছে একটা লাইব্রেরি, আমাদের জমিদারদেরই আর কি সব করা। আর মন্দিরটা আমাদের নয়, সবার ব্রাহ্মণদের, শুধু ব্রাহ্মণদের জন্য মন্দিরটা, কোনো অন্য কোনো জাত অ্যালাউ নেই মন্দিরে, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আর মা এই পুকুর থেকে উঠেছে, এই বাঁশ ফাঁসগুলো দেওয়া আছে, কঞ্চিগুলো দেওয়া আছে, পুকুরে প্রচুর মাছ আছে সেই জন্য। তো এই হচ্ছে এরিয়াটা দেখালাম, আমি জানি না তোমাদের ভালো লাগলো কিনা। আর এই গাছগুলো দেখো কি অপূর্ব ফুল হয়ে আছে, দুটো ফুল কিন্তু একটা অন্য জাত, কালারটা অপূর্ব, অপূর্ব কালার। ওই দেখো ওপরেও হয়ে আছে, ঠিক আছে। আর বাগানের দিকে দেখাতে পারলাম না, এই জন্য বাগানের দিকে মা গেটে চাবি দিয়ে রেখেছে। আর এই দিকটা দেখো,
বাগান না, বাগান দেখানো যাবে না, ওই পাশে বিল্ডিংটা আসছে, বাগান দেখানো যাবে না, কিছুটা দেখাই। এই দেখো, এটা একটা আম গাছ, এখানটা ছায়া ছায়া করার জন্য আর কি টিন দিয়ে রেখেছে, যাতে এখানটা ছায়া থাকে। আর জায়গাটা তোমাদের কেমন লাগলো আমাকে বলো। আর এখানটা মা ইট পেতে রেখেছে, এই জন্য বললাম না, রাসেল ভাইপার দেখা গেছিলো, তারপর থেকে মা ইট পেতে রেখেছে, এইভাবে ইট পাতা এখানটা। এই বাড়িটা আমাদের খুবই সুন্দর, কিন্তু বাড়ি দেখাবো না, আমি বাড়ি দেখাতে পছন্দ করি না, হোম ট্যুর আমার পছন্দ নয়। সবাই বলে দেখো আমার হোম ট্যুর, আমার একদম পছন্দ নয়। বাড়ি আবার কি দেখাবো, বাড়ি আবার দেখাবার জিনিস, বাড়িতে থাকতে ভালো লাগে, কাউকে দেখানো উচিত না। তো এই জায়গাটা আমার খুব পছন্দের, বুঝেছো, এই জায়গাটা আমার খুব পছন্দের। আর এই দিকটা যে দেখাতে পারবো না, কারণ দেখাতে পারবো না এই জন্য যে চাবি দেওয়া আছে, এই হচ্ছে রাস্তা, এই যে দেখছো চাবি দেওয়া, সব জায়গায় চাবি দেওয়া, বাইরে গেটে চাবি দেওয়া নেই, কারণ কথা গেছে, ওই বলতে বলতে কথা আসছে বলতে বলতে কথা আসছে, কথা। আর মাসি মানে আমার দিদি, আমার মাসি না আমার দিদি। কামড়ে পেলাম কথা বলতে গিয়া। মা ভাত দেখছো, মা ভাত দেখছো, কথা ভাতটা দেখ না বাবা। চলো, তোমাদের কেমন লাগলো বলো। অপূর্ব, আমার মনে হয় ভিউটা দেখালাম, ভিউটা অপূর্ব, চারদিকে গাছপালা, আকাশ, আর তার সাথে ইট পাতাটাও সুন্দর লাগছে, যদিও কিছু ইট কম পড়েছে, কিন্তু ভালো লাগছে। রাসেল ভাইপারের থেকে মুক্তি, রাসেল ভাইপার ছিল এখানে, যেহেতু থাকা হয় না, ওরা বাস করছে। আর মন্দিরটা খুব সুন্দর লাগবে তোমাদের, ওই জন্য দেখালাম। আমি নিজে খুব মন্দির পছন্দ করি, এই জায়গাটা পছন্দ করি। বিশাল পুকুর, এটা বিশাল পুকুরটা। এই জায়গাটাকে ব্রাহ্মণ পাড়া বলা হয়, মানে চারদিকে যত মানুষের বাস সবাই ব্রাহ্মণ, এই জায়গাটাকে ব্রাহ্মণ পাড়া বলা হয়। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো।